কয়দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হলো, নাম খতমে নবুয়ত। ওই খতমে নবুয়ত সমাবেশে লাখ লাখ লোক হয়েছে, কয়েকশো বক্তা সেখানে গেছে। হয়তো বক্তৃতা দিয়েছে 50-60 জন, বাকি হাজার হাজার বক্তা না, সবাই চান্স পায় নাই। যদি 100 বক্তা বক্তৃতা দেয় 1 মিনিট 2 মিনিট করে, সবার আলোচনা বিষয় একটা, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ইউনূস সরকারকে বলছি, এভাবে কইছে না, হ্যাঁ ইউনূস সরকার কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দাও। আচ্ছা, ইউনূস সরকার করছে? করার সম্ভাবনা আছে? এর আগে আওয়ামী লীগের সময় দাবি করছেন, তারা করছিল? বিএনপি করছিল? জাতীয় পার্টি করছিল? ও হুজুরেরা, আউলামারা, তোমাদের মাথার মগজ ভালো করে খোলা দরকার। কান খুলে শোনো আলেম, আওয়ামী লীগ কাদিয়ানীর সাথে সম্পর্ক রাখে, তাদের ভোট দরকার, এজন্য তারা কাফের ঘোষণা করেনি রাষ্ট্রীয়ভাবে। বিএনপিও করে নাই, জাতীয় পার্টি করবে না। ইউনূস মিয়া কিন্তু মুসলমানের বন্ধু না, তিনি আমেরিকার বন্ধু, ঠিক না? জানেননি? ওনারা আমরা বসাইছি, কিন্তু ইসলামের বন্ধু না। পরামর্শ করার পরে 6 জন থেকে 1 জনকে খলিফা বানাবে, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তবে আমি 1 জনকে খলিফা বানালাম না, তোমরা বানাইও। ওমর আরেকটি কথা বললেন, সেখান থেকে পাওয়া যায় অধিকাংশের ভিত্তিতে মতামত গ্রহণযোগ্য হয়। তিনি বললেন, ভোটাভুটি যখন হবে, পরামর্শ যখন হবে, যদি কোনো ব্যক্তির পক্ষে 3 জন হয়, এই যে 6 জনের আমি একটা কমিটি দিলাম, কারো ব্যাপারে 3 জন একমত হলো, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর সেও ভোট দেবে। তাহলে সে ভোট দিলে আবার ভোট কয়টা হলো? 4টা। তাহলে 4 জন যাদিকে একমত হবে তাকেই খলিফা বানাবে। তবে আমার ছেলে আব্দুল্লাহ ভোট দিতে পারবে, কিন্তু খলিফা হতে পারবে না। তাহলে উনি একটি জিনিস আমাদের শিখাইলেন যে 3 ভাগ হলে সমাধান হয় না, সমান সমান। তাই আব্দুল্লাহ ভোট দিলে 4 হবে, 4 সংখ্যা বেড়ে গেলে তাকেই নেতা বানাবে। ঠিক আমাদের দেশে আজকের ভোটের যে সিস্টেমটা, এটা খারাপ কিছু না, খারাপ কিছু না। জোর করে নেতা হইও না। অধিকাংশ মানুষ যাকে চায় সে যদি নেতা হয়, তাহলে অধিকাংশের ভিত্তিতে দেশে কম লোকের নেতা নয়, বেশি লোকের নেতা নেতৃত্ব দিলে দেশ শাসন করা তুলনামূলকভাবে সহজ হয়। এখন ভোটের আধুনিক সিস্টেম, এটা শুরা সিস্টেমের মতো, পরামর্শের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় ভোটের কোনো প্রয়োজন ছিল না। মদিনায় লোক ছিল কম, অল্প কিছু মানুষ সেখানে একত্র হইয়া আউস খাজরাত, বনু নজির, বনু কুরাইজা বৈঠক মিটিং করলেন, উঠান মিটিং করলেন। তারা রাসূলুল্লাহকে বানাইয়া দিলেন। এই যে সিস্টেম চালু হলো, পরামর্শ করে নেতা বানাও। আমার রাসূল এবার মসজিদের নেতা, ইমামের ব্যাপারে বললেন, শোনো, যিনি মসজিদে ইমাম হবে, যদি বেশি মুসল্লি তাকে পছন্দ না করে, সে যেন ইমামতি না করে। যদি বেশি সংখ্যক মুসল্লি কোনো ইমামকে পছন্দ করে, সে যেন ইমামতি না করে। যদি সে জোর করে ইমামতি করে, তার উপর আল্লাহর লানত। নবীজি 3 জনকে লানত দিয়েছেন, সুনানুত তিরমিজি হাদিস। তার মাঝে একজন হচ্ছে যে মানুষের মতামত উপেক্ষা করে, পরোয়া না করে জোর করে ইমামতি। ইমাম শব্দের অর্থ কি? আওয়াজ করেন না ভাইরা, ইমাম অর্থ কি? ইমামত নেতা, ইমামত মানে নেতৃত্ব। ইমামত 2 প্রকার, ইমামতে সগরা, ইমামতে কুবরা। মসজিদের 100 জন, 200 জন, 300 জন, 500 জন, 1000 জন মুসল্লির ইমামত, নেতৃত্ব, এটা হলো ছোট ইমামত। আর রাষ্ট্রের যিনি নেতা, এটা হলো বড় ইমামত। তো যদি অধিকাংশ মুসল্লি পছন্দ করে মসজিদের ইমামতি না জায়েজ হয়, রাষ্ট্রে যাকে মানুষ পছন্দ করে না, তার জন্য রাষ্ট্রপ্রধান হওয়া জায়েজ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এটা। এজন্যই তো যখন কেউ নেতা হয়ে যায়,
কিছু লোক আছে তার বিরুদ্ধে ভোট দিতে পারবে, বিপক্ষে মতামত দিতে পারবে, যেটা হযরত ওমর বলল 6 জনের কমিটি দিলাম, 3-3 যদি হয়ে যায় তাহলে বোঝা গেল 3 জন পক্ষে 3 জন বিপক্ষে থাকার সুযোগ আছে। এটাই তো মতামত দেওয়ার নিয়ম। ইয়াজিদ যখন রাষ্ট্রপ্রধান হলো তখন কি মানুষের মতামতের ভিত্তিতে হয়েছে নাকি হযরত মুয়াবিয়া নিজে বানাই দিছে? আলেম ওলামারা কথা বলেন। হ্যাঁ, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইন্তেকালের 10 বছর আগে, কত বছর আগে? মুয়াবিয়ার ইন্তেকালের 10 বছর আগে তিনি ইয়াজিদকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেছেন। তিনি লিখিতভাবে বলে গেছেন যে আমার ইন্তেকালের পর এই চেয়ারে বসবে আমার ছেলে ইয়াজিদ। আমির মুয়াবিয়া ইন্তেকাল করলেন, ইয়াজিদ ক্ষমতায় বসে গেল, নেতার ছেলে নেতা। কিন্তু হযরত ওমর বলেছিলেন যে আমার ছেলে আব্দুল্লাহ ভোট দিতে পারবে, কিন্তু আবু বকরের ছেলে যোগ্য ছিল। আবু বকরের ইন্তেকালের সময় উনি উনার ছেলেকে নেতা বানাইয়া যান নাই। ওমরের ছেলে আব্দুল্লাহ যোগ্য ছিল, ওমর নেতা বানাইয়া যান নাই। ওসমান তার পরবর্তী কাউকে নেতা বানান নাই। হযরত আলী, ইমাম হাসানকে, ইমাম হুসাইন কাউকে নেতা বানান নাই। এটা ইসলামের সিস্টেম না যে নেতার ছেলে নেতা হবে। এটা ইসলামের সিস্টেম। এই জন্য বাংলাদেশে কিছু ইসলামী দল আছে, আর অন ইসলামী দলের কথা তো কইয়া লাভে নাই। হেরা তো আন্ডা বাচ্চাও নেতা হইয়া যায়, ঠিক না? যোগ্যতা লাগে না, মূর্খ নেতা হয়। কারণ ছেলে পীর সাহেবদের মতো আরই বাংলাদেশে পীর সাহেবের ফোলা ফির হইয়া যায়। এবার হেটার হাফ প্যান্ট না ফুললো ফি, লুঙ্গি না ফুললো ফি, এটা ফ্যাডের ভিতরে থাকলো ফি, ঠিক না? এটা ফ্যাডে আছে, অনর জন্ম নেয় না, অসুবিধা নেই, বাইরুক না, বাইরুলি ফি। কিন্তু আলহামদুলিল্লাহ একটি ইসলামী দল বাংলাদেশে আছে, যে দলটাকে আপনারা সবচেয়ে বেশি কাছ থেকে চিনেন। ওই দলের কোনো নেতার ছেলে নেতা হয় নাই সিস্টেমে। ইয়াজিদ যখন প্রেসিডেন্ট হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে কথা বললেন। কথা বলল মক্কার একদল সাহাবী, কথা বলল মদিনার একদল সাহাবী, কথা বলেছে কুফার হাজার হাজার লোক। ইমাম হুসাইনকে তারা বলেছে আপনি থাকতেই আমরা তাকে নেতা মানি না। সে তাবি, তার বাপ সাহাবী, এই হিসাবে সে তাবেঈ। কিন্তু সমস্যা হচ্ছে ইয়াজিদের ব্যাপারে অভিযোগ আছে যে সে মদ পান করত। নাউজুবিল্লাহ পড়ে, সে মদ পান করত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখিত বিখ্যাত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ওটার মাঝে আপনারা পাবেন ইয়াজিদের অধ্যায়ে যাবেন, গেলে ইয়াজিদের জীবনী এসেছে এবং ইয়াজিদের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট নিয়ে লম্বা আলোচনা এসেছে। ওখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে ইয়াজিদের ব্যাপারে অভিযোগ ছিল যে ইয়াশরাবুল খামরা, কানা ইয়াশরাবু, কানা সে প্রায়শই মদ পান করত। ওয়ায়াতরুকুস সালাতা, এবং সে নামাজ কাজা করত। অথচ যে চেয়ারে সে বসেছে চেয়ার তো মুয়াবিয়ার চেয়ার, আর মুয়াবিয়া তো কাতিবুল ওহী, রাসূলের বড় সাহাবী। এই চেয়ার তো আলীর চেয়ার, এর চেয়ার তো ওমরের চেয়ার, এটা ওসমানের চেয়ার, এটা আবু বকরের চেয়ার। এই চেয়ারে বসে 10 বছর নবী মুহাম্মদ রাষ্ট্র চালাইছে। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ার। ওই চেয়ারে কোনো মদখোর বসতে পারে? আওয়াজ দেন না, বসতে পারে? রাষ্ট্র ক্ষমতা কোনো মদখোর যাইতে পারে? কোনো ঘোষখোর যাইতে পারে? কোনো চাঁদাবাজ যাইতে পারে? কোনো চোর ডাকাত যাইতে পারে? হুসাইনের মতো বাংলাদেশের লোকেরা যদি বুঝতো, তাহলে কোন জালেমরা, চাঁদাবাজেরা বাংলার মসনদে বসতে পারত না। ইসলাম আল্লাহ ক্ষমতায় চলে যেত। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন বললেন ঠিক কথা তো, সে তো মধ্যে, তাকে কিভাবে চেয়ারে বসায়?
ওকে, তোমাদের সাথে আমি একমত, তোমরা যদি আমাকে খলিফা বানাতে চাও আমার হাতে বায়াত নিতে পারো, আমার আপত্তি নাই। তখনও শত শত সাহাবী জীবিত, আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস জীবিত, ইমাম হাসান হোসাইন জীবিত, আরো কত সাহাবী জীবিত। এত সাহাবী থাকতে ও বেটা তাবি, সাহাবীকে যে ইমানের সাথে দেখে তাকে কি বলে? তাবি বলে। কিন্তু সে গুনাহগার, মদখোর তাবি। কিন্তু আল্লাহর নবীর সাহাবারা তো জীবিত, এত সিনিয়র সাহাবী থাকতে সে বসবে কেন? আবার যে বেটা মদ খায়, যে বেটা নামাজ কাজা করে। ইমাম হুসাইন সহ একদল সাহাবী বিরোধিতা করলো, যার রেজাল্ট দাঁড়ালো কারবালা, ইমাম হুসাইনের শাহাদাত। তাহলে সমাজের যেখানে অসৎ নেতৃত্ব তৈরি হয়, যখন সমাজের কোথাও চাঁদাবাজেরা, ডাকাতরা এই শেয়ারের আসন দখল করতে চায়, ইমাম হুসাইনের মতো তাদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে যেতে হবে। ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব, এটা কি মসজিদের ইমামতি নিয়েছিল? এটা রাষ্ট্রের ইমামতি নিয়েছিল, ইমামতে কুবরা। দোস্ত, যদি ড্রাইভিং সিটে আপনি কোনো মদখোরকে বসাইয়া দেন আর সেই গাড়ির যাত্রী আপনি হয়ে বসে যান, যাত্রী হইয়া 50 জন যাত্রী, ওই মদখোর বেটা গাড়ির ড্রাইভিং সিটে বসা, 50 জন যদি হাজী সাহেব হয়, আর মদখোর যখন গাড়ি লইয়া খাদে যাবে, 50 জন হাজী কই যাবে? এই জন্য ড্রাইভিং সিটে কাকে বসালেন সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ মসজিদে মাত্র 300 জনের ইমাম, 400 জনের ইমাম, 500 জনের ইমাম নিয়োগ দেন। ওই 500 জনের ইমাম বানানোর সময় কত ইন্টারভিউ নেন, ঠিক কিনা? ঠিক কিনা? বেটার দাড়ি বড় আছে কিনা, বেটার বউ পর্দা করে কিনা, বেটার কেরাত ঠিক আছে কিনা, বেটা মাসলা জানে কিনা, নিজেরা না বুঝলে বড় মাদ্রাসার হুজুর এই না তারপর ইন্টারভিউ নেয়। আবার হুজুরের ইন্টারভিউর উপর ভরসা করে বইয়া থাকে না, নিজেরাও হাদিস থাকে যে আবার হুজুরে কোনো 2 নাম্বারই কইরা হুজুরের খালতো বাইরে ইমাম বানাই দেয়নি। এই জন্য আবার নিজেরাও মাঝে মাঝে প্রশ্ন করে। হ্যাঁ, এক মসজিদের একবারে দাড়ি সাসা সভাপতি, কিছু সভাপতি আছে না দাড়ি মুছ নাই, একবারে সপ্পান সপ্পা ক্লিয়ার, ক্লিন শেপ। এখন ইন্টারভিউ চলছে, হুজুররা প্রশ্ন করে। এক পর্যায়ে গিয়ে মসজিদে দাড়ি সাসা সভাপতি উনি ইমামরে প্রশ্ন করছে, হুজুর কিয়ামতের আলামত বলুন। তখন ইমাম সাহেব বলছে, দাড়ি সাসা লোক ইমামরে প্রশ্ন করবে, এটা সবচেয়ে বড় কিয়ামতের আলামত। আসলে হতো যে ভাইয়া তুমি আইসা আমার প্রশ্ন। এই 300 জন 500 জন মসজিদের নেতা বানাইতে যদি এত ইন্টারভিউ নেওয়া লাগে, এত দিক খেয়াল করা লাগে, এই দেশের 2.5 লক্ষ 5 লক্ষ লোকে দেবিদ্বারের ইমাম হবে, 14 গ্রামের ইমাম হবে, বরুড়ার ইমাম হবে, নেতা হয়ে সংসদে যাবে, ওর জন্য আরো বেশি পরীক্ষা নিরীক্ষা দরকার আছে না নাই? কিন্তু ভোটাররা পরীক্ষা নেয় না, 100 টাকা দিয়ে ভোট দিয়ে দেয়। হ্যাঁ, 500 দিলে তো আরো খুশি, 1000 দিলে তো কোনো কথাই নাই, চোখ বন্ধ করে দিই। এই সিস্টেম বাংলাদেশে আসেনি। বরং ভোটের আগের দিন রাত অনেক ভোটার আছে, তারা ঘুমায় না, দরজা ফাঁক করে অপেক্ষা করে নেতারা কবে আসবে, ঠিক না? যে ঘুমায় না, অপেক্ষায় আছে, আইব কো। টর্চলাইটের টিপ দেখলে আইসে রে, আইসে। জামাইব দুজনে ফান খায় আর অপেক্ষায়। আর আসলে জিজ্ঞাসা করে, আপনাদের ঘরে কয় ভোট? কয় 5 ভোট। এবার 1000 টাকার নোট যদি দিয়া দেয় 5টা, তাহলে আর কোনো কথা নাই। এই যে আপনি 1000 টাকায় নিজেকে বিক্রি করে দিলেন, রাগ করবেন না, আমার সাথে জবাব দিয়েন তো, এলাকায় যে ছোটখাটো ছাগল আছে, ছাগলের দাম কত? এই 1, 2000, 3000, 5000 ছাগল পাওয়া যায়নি তো? ছাগলের দামও তো 10,000। তা আপনার ভোটের দাম কত? 1000। তা আপনার ভোট মানে আপনি নিজেকে বিক্রি করে দিয়েছেন, তোমার সে ছাগলের দাম বেশি। নিজেকে মানুষ বলতে তোমার লজ্জা হওয়া উচিত। আর এই জাতীয় 2 নাম্বার ভোটারগুলোর কারণে
নেতৃত্বগুলো ফেল করে, কারণ সৎ মানুষের হাতে তো টাকা কম, ওরা তো ভোট কিনতে পারে না, ঠিক না? এ আপনাদের মতো ভোটারদের আপনারা বলতে মাহফিলের লোকের বুঝাই নাই, বাইরের লোকের কথা বলতেছে, নয়তো মনে মনে করে হুজুরের মাহফিল আইও তো বিপদে পড়ছি। আলহামদুলিল্লাহ, লক্ষ টাকা দিয়ে ভোট কেনা যাবে না এমন লোক এখানে আছে না নাই? মুখের উপরে নিক্ষেপ করে দেবো তোমার টাকার বান্ডি। কাকে কিনতে আসছো তুমি? আমার চিন্তার দাম, আমার ব্যক্তিত্বের দাম কি 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা? এখন বাংলাদেশের লোকেরা ভোটের গুরুত্বে বোঝে না, এটা যে আমানত এটা বোঝে না, যাকে তাকে দিয়ে দেয়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন, আমানত যখন থাকবে এই আমানতের যে মালিক আমি আল্লাহর অর্ডার, এটা তার কাছে পৌঁছিয়ে দিতে হবে। যেই লোক ভোট কিনতে আসে হেরে ভোট কোনোদিন দেবেন না, টাকা তো নেবেন না, ভোটও দেবেন না, কারণ ভোট কেনার মানে হলো সে পুঁজি খাটাইতেছে, পরে আবার আপনার মাথা বিক্রি করে টাকা তুলে নেবে। ধনী মানুষদের কাছে কিন্তু ভোট কিনতে যায় না, ওরা বুঝে শুনে যায় যে বিল্ডিংওয়ালা হেরে 2000 টাকা কিনা যাবে না, এজন্য ভোট অধিকাংশ গরিবের কাছে কিনতে যায়। আর গরিব ভাইয়েরা শুনুন, এই বেটা পাস কইরা আপনাদের নামে বরাদ্দের টাকা আপনাদেরকে দেবে না, নিজে মেরে খাবে, কারণ সে বোঝে যে এটা খাওয়া আমার হক, কারণ ভোটের আগে হেরে খাওয়াইছি। যদি ভোট কেনা বেচা বন্ধ হয়ে যেত, অসৎ লোকেরা নেতা হতে পারত না, আর অসৎ লোক যদি না নেতা হতো, নবীন বাণিজ্য বাংলাদেশে থাকতো না। আপনারা তো অধিকাংশ শিক্ষিত, এখানে পত্রপত্রিকায় দেখেন, ফেসবুকে আসে, এইবারের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের 1-2টা দল নমিনেশন বিক্রি করছে 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা। আচ্ছা, 10 কোটি টাকা যদি নমিনেশন কিনে, আরো 10 কোটি যদি ভোট কিনে, কয় কোটি খরচ হলো? একজন এমপির মাসিক বেতন কত? গুগলে যান, গুগল করুন, আপনি দেখবেন যে একজন এমপির বেতন সচিবের চেয়ে সামান্য বেশি, অর্থাৎ 1.5 লাখ টাকার কাছাকাছি। সরকারের অন্য সুযোগ সুবিধা কিছু আছে, সেগুলো বাদ, মাসিক বেতন 1.5 লাখ টাকা হচ্ছে একজন এমপির। 1 বছরে 18 লাখ টাকা। 1 বছরে কত? 18 লক্ষ। তাহলে 5 বছরে কত হবে? 5 18 90 লক্ষ। এর মানে 1 কোটি এখনো হয় নাই, তো খরচ করছে 20 কোটি, বাকি 19 কোটির কি খবর? আবার আপনারাই বলবেন যে রাস্তা করেন না, ওই রাস্তা করেন না, আবার রাস্তা করার পরে আপনারা অভিযোগ করবেন যে ভাই রাস্তা করার আগে চামড়া উঠে যায়, এত খারাপ রাস্তা কেন করলেন? সে মনে মনে ভাবে টাকা না খাটাইছি। এই জন্য আমানত যথাযথ জায়গায় দেয়া দরকার আছে না নাই? ভোট আমানত, মোমেন কখনো আমানতের খেয়ানত করবে না। মোমেনের গুণাবলী হলো, বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মোমেন তার অঙ্গীকার, তার চুক্তি এবং তার আমানত রক্ষা করে, কখনো চুক্তি এবং আমানত ভঙ্গ করে না। এ কথা বলেছেন কে? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ মোমেনদের বৈশিষ্ট্য বলছে, তার মাঝে এটা বলছে, ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। এখন আপনি মুমিন দাবি করে ভোটটা বিক্রি করে দিলেন, অথবা ভোট যে পাবে তাকে না দিয়া আরেকজনকে দিলেন। কেন দিলেন? সে আপনার স্বাস্থ্য বাইরে, সে আপনার দলের লোক, কিন্তু সেই এই আমানতের যোগ্য নয়। তাহলে এটা কি আমানতের রক্ষা হলো না খেয়ানত হলো? আর আমানত খেয়ানত করা মুনাফিকের আলামত। ভোট একটা শাহাদাত, ভোট হচ্ছে সাক্ষ্য। আপনি যাকে ভোট দিলেন, অর্থাৎ আপনি বুঝিয়ে দিলেন যে এই লোকটা সৎ, এই লোকটা অসৎ নয়। অসৎ লোককে কোনো সৎ লোক ভোট দিতে পারে না।
পারে 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 কোন বেনামাজিকে কোন নামাজি ভোট দিতে পারে না, কোন ভালো মানুষ কখনো খারাপ মানুষকে ভোট দিতে পারে না। আপনি সাক্ষ্য দিলেন সে সৎ, সে অসৎ না। তার কাছে দেশের বাজেট যখন আসবে, রাষ্ট্রের টাকায় সে সামান্য তসরুফ করবে না। বাংলাদেশে এটা যদিও একটা অলিক, এটা অনেকটা মনে করে অসম্ভব, রাষ্ট্রের টাকা খাবে না, এটা কি হয়? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 2 জন মন্ত্রী পেয়েছিলাম বাংলাদেশে, 3টা মন্ত্রণালয় তারা চালাইছে। 2 জন মন্ত্রী 5 বছর। শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই, এই 2 জনের বিদায়ের পর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যখন ক্ষমতায় এসেছিল, তখন তাদের মন্ত্রণালয়কে মাইক্রোস্কোপ দিয়ে তারা খুঁজেছে, 1 টাকার দুর্নীতি পায় নাই। নট এ সিঙ্গেল পেনি, 1 পয়সার দুর্নীতি পায় না। অথচ আমাদের দেশে মাত্র একটা শহরের কমিশনার হয়, ওয়ার্ড কমিশনার, তারপরেও কোটিপতি হয়ে যায় এমন ঘটনা আছে। পুলিশের একজন এসআইয়ের চাকরি করে শত কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন এসপি হারুন, যেটাকে হারুন আঙ্কেল বলা হয়, বাতের হোটেলের মালিক, একজন এসপি মাত্র, তার টাকা আছে কয়েক হাজার কোটি। আর 2 মন্ত্রণালয় চালাইয়া 1 টাকা দুর্নীতি করে নাই, কারণ তারা সৎ মানুষ। সৎ মানুষ যদি নেতা হয়, সোনার বাংলা হবে বেশি দিন লাগবে না। কিন্তু পরিতাপ, আমরা এখানে ফেল মারছি। 54টা বছর চলে গেল, আমরা সৎ নেতাই পাই না। অথচ আমাদের বাংলাদেশ সত্যি এটা সোনার বাংলা। বঙ্গবন্ধু দেখেছিলেন স্বপ্ন, এটাকে সোনার বাংলা বানাবেন, তাই জীবনের ঝুঁকি নিয়ে তিনি 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা হবে, তাই তিনি বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে বলেছেন, মেজর জিয়া বলছি, জীবনের ঝুঁকি নিয়েছেন স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময়, কারণ তখনও তিনি পাকিস্তান আর্মির মেজর। ওই অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়া যে কতটা ঝুঁকিপূর্ণ, দেশটা স্বাধীন যদি না হতো, সেনা আইনে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসিতে ঝুলানো হতো মেজর জিয়াকে। স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, কিন্তু সোনার বাংলা তো হলো না, হলো তলাবিহীন ঝুরি। এখন ব্যাংকে গেলে 10 লাখ টাকা একসাথে দিতে পারে না। দেশটা শেষ করে ফেলেছে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে গত 15 বছরে বিদেশে টাকা পাচার করা হয়েছে 80,000 কোটি। টোটাল বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে 28 লক্ষ কোটি। তো টাকা না থাকলে পাচার হলো কেমন? আছে তো, কিন্তু পাচার হলো। দেশে টাকা নেই। আমি একটি কামেল মাদ্রাসার মুহাদ্দিস, এখানে অনেকে আপনারা শিক্ষক আছেন, এখানে এমপিও ভুক্ত মাদ্রাসায় পড়াই। আগে এমপিও ভুক্ত টিচাররা এই 3, 4, 5 বছর আগে যখন তারা অবসরে যেতেন, তখন তারা অবসর ভাতা পেতেন। একটু সময় লাগতো, 2 বছর 3 বছর পরে দিতে পারতো, কিন্তু আজকে কয়েক মাস 1 টাকাও দিচ্ছে না। কয়েকজন আমার কাছে ব্যথা নিয়ে বলেছে, কাগজ জমা দিয়েছি, বলেছে যে আপনার 3 বছর 2 বছর আগে যেগুলো, এগুলোই তো লাইনে আছে, আপনি কেডা? কারণ টাকা নাই, ফান্ড খালি। টাকা কোথায় গেল? কোথায় টাকা গেল? এমন একটি দেশ আল্লাহ আমাদের দিয়েছে, দেশটা সত্যি সোনার বাংলা। আমি জানি না কোন কবি লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। তিনি কয় দেশ সফর করে বাংলাদেশের এই কবিতা লিখছে আমি জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ দেখার সুযোগ দিয়েছে। এই অগাস্ট আমেরিকায় 3 দিন ছিলাম কনফারেন্সে। এই গত 2 মাস আগে জাপানে ছিলাম 2 দিন, সেপ্টেম্বরের 29-30 তারিখ। আল্লাহ তাআলা আমাকে কাতার,
আপনার সৌদি আরব, দুবাই সহ ইউরোপের কিছু দেশ, আমি দেখে বুঝেছিলাম সত্যি আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি। এদেশের মাটির উর্বরতা আনফেরালান। সৌদি আরবে যাবেন, একটি গাছ আছে, তাকাবেন রাস্তার পাশে, ভালো করে নজর দিলে দেখবেন গাছতলাতে পাইপ লাইন আছে, সকালেও পানি দিতে হয়, বিকালে আরেকবার, না হয় গাছ বাঁচবে না, ফল দূরের কথা। আপনি তুরস্কে যাবেন, তার কি তো আমি গিয়েছি, তুরস্কে 3 থেকে 5 মাস থাকে বরফ, শীতকালে গাছের পাতা পর্যন্ত থাকে না। আমেরিকায় বরফ থাকে অনেকগুলো অঙ্গরাজ্যে 3 মাস 4 মাস, গাড়ি ঘোড়া পর্যন্ত বরফের নিচে চলে যায়। 3 থেকে 4 মাস কোনো ফসল উৎপাদন হয় না, এরপরও খাবারের অভাব নাই, তারা ধনী। কাতার, দুবাই মরুভূমির দেশ, গাছ হয় না, তারা ধনী। আর আমার সোনার বাংলার মাটি দেখো, একটা আম খেয়ে তার বিচিটা ফেলে দাও, 4 মাস 6 মাস পরে দেখবেন নিজে নিজে বিচি থেকে গাছ হয়, 1 বছর পরে নিজে নিজে আম ধরে, 1 টাকাও খরচ হয় না। তারপরেও আমরা গরিব, 12 মাস ফসল হয়, 12 মাস ফল ধরে, আমরা কেন গরিব থাকবো? একটাই মাত্র কারণ, নেতাগুলো চোর এবং ডাকাত। অধিকাংশ নেতা চোর, অধিকাংশ নেতা ডাকাত। ওরা ভোটের সময় টাকা খরচ করে, এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ। যদি আমরা সৎ নেতা পেতাম, ভোটটা সৎ ব্যক্তিকে দিতাম, যোগ্য ব্যক্তিকে দিতাম। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, তাও বাংলাদেশের মতো ছোট দেশের না, বড় দেশ, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি, তৎকালীন রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে, ওই রোম ছিল ইসলামী রাষ্ট্রের অংশ। আজকের ইরান, তৎকালীন পারস্য, ইসলামী রাষ্ট্রের অংশ ছিল। হযরত ওমরের রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্র ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। এত বড় ইসলামী রাষ্ট্রের নেতা জুমার দিন খুতবা দিচ্ছে, এক সাহাবী খুতবার মাঝখানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে, ওমর আগে প্রশ্নের জবাব দেন, তারপরে খুতবা শুনবো। আমরা কাপড় পেয়েছি 1 টুকরো, যে টুকরো দিয়ে আমরা কেউ জামা বানিয়েছি, কেউ আমরা ইজার বানিয়েছি, কিন্তু আপনার গায়ের সেই কাপড়টাই দেখা যাচ্ছে 2 টুকরো, 1 টুকরো জামা, আরেক টুকরো ইজার। আগে প্রশ্নের জবাব দেন, আপনি 2 টুকরো নিলেন কেন? ওমর কি অসৎ হয়ে গেল নাকি? ওমর কি রাষ্ট্রের মাল তসরুফ করে নিজে ভোগ করে নাকি? প্রশ্ন করেছে, আগে জবাব দিতে হবে। আমাদের নেতা এমপি হওয়ার আগে বাড়িতে ছিল টিনের ঘর, 1 তলা বিল্ডিং, 5 বছর পর ঢাকা শহরে 10 তলা বিল্ডিং। এ প্রশ্ন আমরা করতে পারি না, কারণ আমরাই তো টাকার বিনিময়ে ভোট বেচি। না হয় আমরাও জিজ্ঞাসা করতে পারতাম, টাকা কোথায় পাওয়া গেল? তোমাকে জবাব দিতাম, তোমাকে জবাব দিতাম। আমার প্রিয় ভাইরা, এখন মসজিদের ইমাম বানানোর সময় তো কত পরীক্ষা। আরে দোষ তো আমাদের, তলাবিহীন ঝুড়ি তো আমরা বানিয়েছি। মালয়েশিয়া, এখানে অনেকে গিয়েছেন, আমিও গিয়েছি, 4 দিন ছিলাম কুয়ালালামপুরে। আরো 10-12 বছর আগে ওই মালয়েশিয়া আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। তারা স্বাধীন হলো 1963-তে, তারা দেশ পেল। আমরা স্বাধীন হলাম 71-এ, মাত্র 8 বছর আগে। এবং তাদের দেশের আবহাওয়া বাংলাদেশের মতোই, ও দেশের খনিজ পদার্থ নাই, আমাদের মতোই সামান্য সামান্য, কিন্তু তারা এখন পৃথিবীর অন্যতম সেরা অর্থনীতির ম্যাগনেট। ওই মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের পোলাপান লাইন ধরে খাড়াইয়া থাকে, ঠিক না? আর ওখান থেকে আমাদের দেশে কয়জন আই, ওদেরকে ডাক দিলে আইবনি, তা আমরা কেন সেখানে যাই, তারা কেন আসে? আমরা তো গরিব, ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না তো, ঠিক নেই? ঠিক নেই? রাস্তায় যে ভিক্ষুক